প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই আশা রেখে শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনার ভিডিও। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থাকো। বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। আজ তোমরা দেখবে বাংলা রচনা মানব সেবা এই বিষয়ের উপরে। ভূমিকা: মানব সেবা সর্বশ্রেষ্ঠ আদর্শ বা ধর্ম বলে স্বীকৃত। আমাদের দেশেও জীব সেবা শিব সেবা বলে পরিচিত বা পরিগণিত। মানব সেবার মধ্য দিয়ে ঈশ্বর সেবা করা হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই অমূল্য বাণীর মাধ্যমে অনুভব করা যায় মানব সেবার তাৎপর্য। পরবর্তী পয়েন্ট: মানব সেবার স্বরূপ ও প্রয়োজনীয়তা। মানুষকে ভালোবাসা, তার বিপদে দুঃখে কষ্টে সাহায্য করা, রোগে সেবা করাই মানব সেবা বা মানব প্রেম। অসংখ্য অসহায় দরিদ্র ও অবহেলিত মানুষ অপরের সেবার উপর নির্ভরশীল। এদের সেবার জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে। সমগ্র মানব সমাজের কল্যাণের জন্যই মানব সেবার প্রয়োজন। সহায় সম্বলহীন, নিঃস্ব, দরিদ্র, অসহায় মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় অথবা রোগ যন্ত্রণায় ছটফট করে, তখন তাদের পাশে দাঁড়ানো বড় ধর্ম। যার যার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এদের কষ্টের লাঘব করতে পারা বড় ধর্ম। মানব সেবার শিক্ষা। পরবর্তী পয়েন্ট: মানব সেবাও একটি শিক্ষণীয় বিষয়। পিতামাতা, ভাই বোনের সেবার মধ্য দিয়ে মানব সেবার শিক্ষা অর্জিত হয়। মূলত পরিবার থেকেই সেবার শিক্ষা অর্জিত হয়। এরপর ধীরে ধীরে পরিবারের গণ্ডি পেরিয়ে বিদ্যালয় স্তরে নানান সেবামূলক কার্যের মধ্য দিয়ে মানব সেবার শিক্ষা অর্জিত হয়। যেমন ক্লাসরুমে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা তার চোখে মুখে মাথায় জল দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে থাকি। বাতাস দিয়ে বা জল খাইয়ে এরকম নানা প্রচেষ্টার মাধ্যমে তাকে সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করে থাকি এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে থাকি। এভাবেই বিদ্যালয়ে মানব সেবার শিক্ষা অর্জিত হয়। মানব সেবার উপায়। পরবর্তী পয়েন্ট: পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের বিপদে আপদে আমাদের সাহায্য করা উচিত। অক্ষম ও রুগ্ন মানুষের পরিচর্যা করা, দুর্ভিক্ষ ও মহামারী বা বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্যের মধ্যে পড়ে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিয়মিত মানব সেবার কার্য বিশেষভাবে স্মরণীয় ও দৃষ্টান্তমূলক। বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমেও মানব সেবার সাথে জড়িত হওয়া যায়। পরবর্তী পয়েন্ট: মহাপুরুষদের জীবনের আদর্শ। বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, বিদ্যাসাগর, বিবেকানন্দ, মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা প্রমুখ মহান ব্যক্তিরা মানব সেবায় ভারতীয় ইতিহাসে স্মরণীয়। তাদের জীবনবোধ ও আদর্শ থেকে মানুষ সমাজসেবার ও মানব সেবার শিক্ষা ও প্রেরণা লাভ করে। মাদার টেরেসা একজন বিদেশিনী হয়েও কিভাবে ভারতে এসে এদেশের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ধর্মের যে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ইতিহাসে বিরল। তাই এই সব মহামানবের কর্মজীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও এগিয়ে আসতে পারি মানব সেবার এই মহাধর্মযজ্ঞে। উপসংহার: নিঃস্বার্থ স্বতঃস্ফূর্ত মানব সেবাই প্রকৃত মানব সেবা। সেবা মানেই স্বার্থহীনতা। সেবার মধ্যে কোনো স্বার্থ নিহিত থাকে না। ঈশ্বরের আশীর্বাদ ও করুণা লাভ ছাড়া এর কোনো প্রতিদান নেই। মানসিক সন্তোষ ও আনন্দ লাভই মানব সেবার শ্রেষ্ঠ পুরস্কার। বন্ধুরা, মানব সেবা সম্পর্কিত ছোট্ট রচনাটি এখানেই শেষ হলো। এই রচনাটি যদি তোমাদের এক্সামে অনায়াসে লিখতে পারবে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এছাড়াও তোমরা পাবে এই ভিডিও ডেসক্রিপশানে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরে কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। আজ তাহলে এখানে শেষ করলাম ভিডিওটি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো। ফিরে আসবো আগামী দিন আরেকটি নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সঙ্গে থেকো।